তোমাকে যা করতে হবে দুনিয়াতে বসেই, তোমাকে দুনিয়াতে সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, এগুলি আমার মতো ব্যয় করবে দুনিয়াতে থেকেই, মৃত্যুর পরে আর করা যাবে না। এই জন্য সম্পদের মালিক আল্লাহ বানান শুধু আমাকে ভোগ করার জন্য নয়। যে সকল লোকের সম্পদ পেয়ে আমাকে ভুলে যায়, কিছুদিন পরে আমার এই সম্পদ চলে যায়। কারণ আল্লাহ পাকের বিধান আছে যে তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, এই ধন সম্পদ থেকে জাকাত, সদকা, দান সদকা গরিবদেরকে দিবে। তোমাদের এই দান সদকার মাধ্যমে আমি অন্য বান্দাদেরকে খাইয়ে পরিয়ে বসবাস করিয়ে দুনিয়াতে জীবনযাপন করার সুযোগ দান করি। অন্যরা সুযোগ পাবে তোমাদের কাছ থেকে, শুধু তোমাকে ভোগ করার জন্য এই ধন সম্পদ দেয় না। তুমি যদি অন্যকে না দাও, আমার পথে ব্যয় না করো, তোমার কাছ থেকে আমি এবার ছিনিয়ে নিয়ে এই সম্পদের মালিক অন্যকে করে দিই। এই জন্য দেখবেন পাড়া মহল্লার লোকের টাকারে দেখবেন এক সময় অনেক সম্পদের মালিক ছিল, এখন তাদের কিছুই নাই। এমন লোক আছে কি নাই? আল্লাহ পাক চিরদিনের জন্য মালিক বানাননি। হ্যাঁ, চিরদিন থাকবেন, ধন সম্পদ চিরস্থায়ী থাকবে যখন আল্লাহ পাকের বিধান মানা হবে। এই ধন সম্পদ তোমাকে দিয়েছি, এই সম্পদ থেকে তোমাকে গরিবদেরকে দিতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, তখনই সম্পদ স্থায়ী থাকবে। নতুবা কিছুদিন পরে হয়তো আমি কিছুদিন ভোগ করে যাব, এরপরে আমার যে যার সন্তান রয়েছে তারা হয়তো সব শেষ করে দেবে, থাকবে না। এই জন্য সম্পদের মালিক যখন আল্লাহ পাক বানান, কম হোক বেশি হোক, সাথে সাথে শুকরিয়া আদায় করা, আর সাথে সাথে এর থেকে জাকাত, সদকা, ফিতরা আদায় করা। নতুবা এই সম্পদ থাকবে না, কিছু সম্পদ হলে ওরা ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাই, আল্লাহ পাক আপনাকে আমাকে কম কম বেশি কিছু সম্পদ দিয়েছেন। এই সম্পদের মালিক আমি নই, মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ মালিক হয়েও বলতেছেন বান্দারে, তোমাকে যতটুকু মালিক বানিয়ে দেওয়া হয়েছে এর থেকে আমার পথে ব্যয় করলে কি লাভ হবে, সে কথাও আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যে যারা আমার পথে ব্যয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম বদলা দান করব, উত্তম বিনিময় দান করব। আমার পথে 1 টাকা দান করলে আমি তার আমলনামায় 10 টাকা দান করার সওয়াব দান করব। এতটুকু না, আল্লাহ পাক দানকারীদের একটি দৃষ্টান্ত কোরআন কারীমের মধ্যে পেশ করেছেন। আল্লাহ পাক বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক দানকারীদের দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, যারা আমার পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি বীজের ন্যায়। একটি বীজ যখন বপন করা হয়, রোপণ করা হয়, এর থেকে 7টি শীষ জন্মায়। আর আল্লাহ পাক এই 7টি শীষের মধ্যে প্রত্যেকটি শীষে 100 করে ধান দান করেন। দেখবেন যারা ধান রোপণ করে একটি গাছ লাগায়, কিছুদিন পরে অনেকগুলি গাছ তার গোড়া থেকে গজাতে শুরু করে কিনা। এরপরে দেখবেন যখন ধান কাটতে যাবেন, দেখবেন অনেকগুলি শীষ লাগিয়েছেন, একটা রোপণ করেছেন একটা, পরবর্তীতে দেখা যায় অনেকগুলি শীষ। আর শুধু শীষ নয়, এই শীষের মধ্যে অসংখ্য দানা রয়েছে, অসংখ্য দান রয়েছে, এমনটা হয় না? আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছে যে বান্দারে, তুমি যখন আমার
আমি ওই 1 টাকাকে লালন পালন করতে 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 হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন 1 টাকা দান করে ওই 1 টাকাকে আল্লাহ পাক লালন পালন করতে করতে এত সওয়াবের মালিক বানিয়ে দেন যে ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব তারা আমলনামায় দান করেন। অনেক সওয়াব দান। এই জন্য তো এরকম ভাবে এত ফজিলত 60 বছর 70 বছর জীবিত থাকে কতটুকু আমল করতে পারে। আল্লাহ পাক সুযোগ রেখেছেন বান্দার জন্য যে সাধারণ 1 টাকা দান করবে তোমার আমলনামায় 700 টাকার সওয়াব দান করবে, এরকম ঘোষণা দিয়েছেন। অন্যান্য উম্মতের জন্য সুযোগ দেওয়া হয়নি, 1000 বছর বেঁচেছে তারা, কিন্তু আমাদের এই 60 বছর 70 বছর জিন্দেগিতে আল্লাহ পাক এত বড় সুযোগ দিয়েছেন। এই সবের বরাত সবের কদরের রাতে রেখেছেন, এরকম আরাফার দিন রেখেছেন এবং বিশেষ বিশেষ কিছু দিন রেখেছেন। আল্লাহ তার দানের ফজিলত রেখেছেন। এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজের আমলনামা ভারী করতে হবে। এটা দুনিয়াতে বসেই করতে হবে, মৃত্যুর পরে নয়। মৃত্যুর পরে কোনো কাজেই আসবে না। যদি দুনিয়াতে যদি করে যেতে পারি এগুলি মৃত্যুর পরেও পাওয়া যাবে। হাদিস শরীফে এসেছে ইলা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে ইল্লা সাদাকাতুন জারিয়া, যে সকল কাজ সদকায়ে জারিয়া হিসেবে করেছে এগুলি মৃত্যুর পরেও পাইতে থাকবে। যেমনি ভাবে আপনি সরকারি চাকরি করলে যখন আপনি রিটায়ার হন তখন আপনি পেনশন পেতে থাকেন। এই 40 বছর 30 বছর 35 বছর চাকরি করলেন, আপনাকে সরকার বাড়িতে পাঠাই দিয়েছেন, আবার বাড়িতে বসে বসে বেতন থাকছে, এমনটা হয় না? তো আল্লাহ পাক তো এই পৃথিবীতে 60 বছর 70 বছর জিন্দেগি দান করেছেন, আর হুকুম করেছেন তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা মানবে, এগুলি সব তুমি আমল করবে, তাহলে এই পরকালে এসে তোমরা খালি নামাজ পড়তে থাকবে। দুনিয়াতে মাদ্রাসা করলে, মসজিদ করলে, কালমা করলে, এইগুলি সদকায়ে জারিয়া, কোন কাউকে পড়ালে খরচ দিয়ে যদি এলবিডি শিক্ষা দেওয়া হয়, এগুলি সদকায়ে জারিয়া, তুমি এই কবরে বসে বসে এই সবগুলি পেতে থাকবে। যেরকম রিটায়ার করলে বাড়িতে বসে পেনশন পাওয়া যায়, ঠিক তদ্রুপ এই দুনিয়াতে বসে যদি সদকায়ে জারিয়া স্বরূপ কিছু আমল করে দিতে পারি, কবরে বসে বসে এর সব আমরা পেয়ে যাব। এগুলি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়াতে যতটুকু আল্লাহ পাক সম্পদের মালিক বানিয়েছে এগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সম্পদ ব্যয় করলে কমে না, ব্যয় করলে কমে না। সম্পদের মালিক তো আল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এখানে আবার কিসের মায়া? সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, অবাক করার বিষয় হলো, এই কোরআন কারীমের মধ্যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ালেখা করবেন, অনুবাদ করবেন, তাফসীর করবেন, দেখবেন খালি সব জায়গায় আল্লাহ পাক ব্যয় করার কথা বলেছে, যে তোমরা খালি ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো। সঞ্চয় করার কথা কোথাও বলে না। কোরআন কারীমের কোথাও বলে না যে তুমি এত টাকা জমা করে রেখে দাও। হাদিসে আছে, হাদিসে এসেছে যে তোমরা এতটুকু সম্পদ দুনিয়াতে রেখে দাও যেন তোমার সন্তানগুলি অন্যের কাছে হাত পাততে না হয়, এতটুকু এসেছে। কিন্তু কোরআন কারীমের মধ্যে কোথাও সঞ্চয়ের কথা বলা হয় যে এত টাকা তুমি জমা করো, এত সম্পদ জমা করো। খালি কোরআনের কারীমের মধ্যে এসেছে তোমরা খালি ব্যয় করো, আমি দিয়েছি তোমরা ব্যয় করো, আমি দিয়েছি তোমরা ব্যয় করো। এটাই আল্লাহ পাকের হুকুম, এটাই আল্লাহ পাকের হুকুম, এটা মানতে হবে। তো আল্লাহ পাক যেহেতু সম্পদ দিয়েছেন, এগুলি আল্লাহ পাকে ভয় করলে তখনই ফায়দা পাওয়া যাবে, তখনই ফজিলত পাওয়া যাবে। খালি জমা করলাম আর মনে করলাম যে সম্পদ কমে যায়, কি কথা করলাম না। আল্লাহ পাক সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদকে ধরে রাখার জন্য আল্লাহর পথে ব্যয় করতে হবে, তখনই সম্পদ স্থায়ী থাকবে। কিন্তু কথা করলে সম্পদ বেশি দিন টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। হযরত যায়েদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আসমানে উঠিয়ে নিয়েছেন। আমাদের 10টি বড় বড় আলামত আছে, নিদর্শন আছে। এই কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন জমিনে। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠিয়ে দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। এই খ্রিস্টানদের মধ্যে দুটো গ্রুপ আছে। একটি গ্রুপ আছে যারা বিশ্বাস করে যে আমাদের নবীকে আসমানে উঠিয়ে নিয়েছেন, তারা হক। আরেকটি গ্রুপ আছে যে না, তাকে হত্যা করে ফেলা হয়েছে। দেখুন সেগুলি পুরুষ চিহ্ন ব্যবহার করে, এরা হলো ওই পক্ষের লোক। তো যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া কয়েক বছর পরে একটি ঘটনা ঘটেছিল এই পৃথিবীতে। আল্লাহ পাক সেই ঘটনা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছে। ঘটনা কি? যে ইয়েমেনের রাজধানী, যার নাম হচ্ছে সনা, এই সনা থেকে 6 মাইল দূরে বিশাল একটি বাগান ছিল। এই বাগানের যারা মালিক সকলে আহলে কিতাব, অর্থাৎ আসমানি কিতাব মানত। এই বিশাল বাগানটি যিনি তৈরি করেছেন তিনি একজন নেককার ব্যক্তি, দিনদার। এই নেককার ব্যক্তির আদর্শ ছিল, যখন বাগানের ফসল, এই ক্ষেতের ফসল যখন কাটতেন, আমাদের দেশগ্রামে দেখবেন যখন ধান কাটে কিছু ধান খেরের সাথে থেকে যায়, খের কুটার সাথে থেকে যায় না? তো ওই ব্যক্তি, নেককার ব্যক্তি যখন ফসল কাটতেন, ফসলের সাথে কিছু রেখে দিতেন। আবার যখন ফসল মাড়াই করতো তখন নিচে যা পড়তো সেগুলি আর উঠাই নিতেন না, এগুলি এতিম মিসকিন দরিদ্রের জন্য রেখে দিতেন। তো এজন্য উনি যখনই ফসল কাটতেন, এলাকার সকল দরিদ্র, গরিব, এতিম মিসকিন সকলে ভিড় জমাত। দেখবেন দেশগ্রামে যখন ধান কাটে, যে লোকেরা ধান বেশি একটু রেখে যায়, ওই সকল জমিতে বেশি বিক্ষোভ দিয়ে জমা করে। দেখছেন নাকি? দেখবেন ধান কোথায় কিছু লোক আছে, ওরা ধান ঢুকিয়ে জমা করে। এরকম ওই জামানায়ও ওই ব্যক্তি যখন ফসল কাটত, তখন এতিম মিসকিনের দিয়ে এই ফসলগুলি যেগুলি করে থাকতো সেগুলি কুড়িয়ে নিয়ে আসতো। এর দ্বারাই তারা সারাটা বছর এই দ্বারা চলত। তো যখন এই নেককার ব্যক্তি মারা যায়, এই নেককার ব্যক্তি 3 জন সন্তান রেখে যায়। এই সন্তানগুলি পরামর্শ করলো যে আমার বাবা সারা জীবন ভুল করেছে, আমরা তো 3 সন্তান করতে তো পরিবারস্থ সদস্য বেড়ে গিয়েছে, আমার বাবা আগে ভুল করেছেন, এখন যেহেতু আমাদের সদস্য বেড়ে গিয়েছে, আর বিক্ষুব্ধকে এরকম ফসল কুড়াতে দেওয়া হবে না, বন্ধ করে দিতে হবে, এই সিদ্ধান্ত করো। সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইযা আকসামু লা ইয়াসমিউনা মুসলিমিন ওয়া লা ইস্তাগফিরুন ফাতাফা আলাইহা সাওয়াইকুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন ফাআসবাহাত আসরিন ফাতানাদাউ মুসলিমিন আন ইদউ আলা হারবিকুম ইন কুনতুম সালিমিন فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنها لضالون بل نحن محرومون। আল্লাহ তাআলা এই সকল আয়াতে ঘটনা তুলে ধরেছেন, যখন এই সন্তানেরা সিদ্ধান্ত করলো আর বিক্ষুব্ধদেরকে, এতিম মিসকিনদেরকে আর দেওয়া যাবে না ফসল করাতে, এই সিদ্ধান্ত পাকাপোক্ত করে যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে একটি আগুনের শিখা পাঠিয়ে দিয়ে সমস্ত ফসলকে ধ্বংস করে দেয়।
পুরো সাক্ষাৎ করে দেয়। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, সকালে সকালে ঘুম থেকে জাগ্রত হয়েছে, যেন ভিক্ষুকেরা এতিম মিসকিনেরা জানতে না পারে ফসল কাটা হবে। সকালে সকালে কি প্রত্যেককে ঘুম থেকে জাগ্রত করলো একে অপর, যে উঠো উঠো, এই সকালে সকালে যে কাটতে হবে ফসল, নতুবা এতিম মিসকিনেরা চলে আসবে আমাদের জমিতে। তো সকলে সকালে সকালে উঠে কোনো কথাবার্তা না বলে ফিসফিস করে চুপে ছাড়ে জমিতে চলে গেল। যখন জমিনের কাছে পৌঁছেছে, পৌঁছিয়ে তারা জমিনকে চিনতে পারতেছে না যে কোনটা জমি, কোন বাগানটা আমাদের, এটা চিনতে পারতেছে না, কারণ এগুলো তো ফসল ছিল। আল্লাহ রাত্রিবেলায় সব পুরো সাক্ষাৎ করে দিয়েছেন। এখন তারা বিভ্রান্তির শিকার, যারা ফসল গেল। পরবর্তীতে এই ভাইদের মধ্যে একজন ছিল বিজ্ঞা, সে বলেছিল না এই কাজটা করা যাবে না, এটা আমার বাবা করেছিলেন, বুঝে শুনেই করেছিলেন, এগুলি এতিমদের হাত, এগুলি গরিব মুসলিমদের হাত, গরিব মুসলিমদেরকে দিয়ে খেতে হবে। আল্লাহ অনেক সম্পদের মালিক বানিয়েছে আমার বাবাকে, আর এই চিরকাল পর্যন্ত আল্লাহ তাকে ভোগ করিয়েছেন, এমনিতে নয়। এই পরামর্শ দিল। পরবর্তীতে তারা বুঝতে পারলো যে আসলে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। এই ঘটনা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আজকে আপনাকে আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদ কিন্তু চিরকাল থাকবে না, চিরকাল থাকবে। মূলনীতি হলো অনেক সম্পদ যখন আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানান, তখন উচিত হলো আল্লাহর পথে ব্যয় করা। যে যে খাতে আল্লাহ পাক ব্যয় করতে বলেছেন, ওই খাতে ব্যয় করলে সম্পদ স্থায়ী থাকবে, নতুবা স্থায়ী থাকবে না। কিন্তু না করলে কিছুদিন হলো হয়তো আপনি ভোগ করতে পারবেন, এরপরে সমস্ত সম্পদকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন যদি কি কোনটা করেন। যদি মনে করেন যে সম্পদ কমে যাবে, এই কমে যাওয়ার ভয়ে যদি আল্লাহর পথে ব্যয় না করেন, তাহলে আপনার সম্পদ চিরকাল থাকবে না। এটা মনে রাখতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন মা নাকাসা মালুম মিন সাদাকা, যে দুনিয়ার মানুষ সাদকা করলে সম্পদ কমে যায় না, বরং সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে বৃদ্ধি পায়। পূর্বে বলেছিলাম যে আল্লাহ পাক নিজেই দৃষ্টান্ত পেশ করেছেন, বান্দা যখন 1 টাকা দান করে আল্লাহ পাক সেই দানকে লালন পালন করতে থাকেন। হাদিসে হচ্ছে ছাগল যেরকম লালন পালন করে, মানুষ লালন পালন করে ছাগল কেন? যে প্রতি বছরই ছাগল বাচ্চা দেয়, কিছুদিনের মধ্যে ওই লোকটা অনেক সফলতা অর্জন করে। আল্লাহ রাসূল বলেছেন বান্দা যখন দান করে এই দানের এই টাকাটা, এই সওয়াবটাকে আল্লাহ পাক লালন পালন করতে থাকেন। লালন পালন করতে করতে অনেক সওয়াবে পরিণত হয়। হাদিসে দৃষ্টান্ত পেশ করেছেন যে এই সওয়াব বহু বার পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। এজন্য অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন আল্লাহ পাক, এজন্য শুকরিয়া আদায় করার সাথে সাথে যে সকল খাতে ব্যয় করতে বলেছেন সেখানে ব্যয় করা। ব্যয় করবো ইনশাআল্লাহ, সম্পদ আল্লাহ রাস্তায় দান করবো ইনশাআল্লাহ। কথা বলে না, মনে করতেছে হুজুর মনে হয় চেয়ে বলবে, হুজুরের গতি ভালো না। আজকে যে আলোচনা দিয়েছে মনে হয় যে হুজুরের গতি ভালো না, চেয়ে বলবে। এমনটা নাকি? আল্লাহ দান করেছেন, এই সম্পদ তো আল্লাহ বলে ব্যয় করবো ইনশাআল্লাহ। বলে বলি ইনশাআল্লাহ। এটা আল্লাহ বলে ব্যয় করবো, হাত করি নারায় থাকবে, হয় না কিন্তু নারায় থাকবে। আল্লাহ সকলকে আল্লাহর প্রতি ব্যয় করার তৌফিক দান করুন, সকলে আমিন। এবার যায় আপনাদের সামনে